হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ড্রামার শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম মিনি। সে বিয়ের গাউন পরেছিল এবং ফোন করে তার হাজব্যান্ড অর্থাৎ লিফেংকে বলে যে আজ ৯৯তম বার সে তাকে প্রপোজ করতে যাচ্ছে। সে জিজ্ঞেস করে, উইল ইউ ম্যারি মি? আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু অন্য দিক থেকে লিফেং তাকে বলে যে সে এখন হাসপাতালে সিসির সঙ্গে আছে, কারণ তার শরীর ভালো নেই। সে জিজ্ঞেস করে, তুমি কি একটু অপেক্ষা করতে পারবে? এই কথা শুনে মেনির হাত থেকে ফুলগুলো পড়ে যায়, কারণ সে খুবই কষ্ট পায়। এদিকে মেনির বন্ধুরাও তার সঙ্গে ছিল এবং সবাই ভাবছিল যে লিফেং কি উত্তর দেবে, সে কি আসবে। কিন্তু যখন মেনির হাত থেকে ফুল পড়ে যায় তখন তার বন্ধুরা জিজ্ঞেস করে কি হয়েছে। অন্যদিকে মেনি খুবই আপসেট হয়ে যায় এবং তার মনে পড়ে যে লিফেং ও সে একে অপরের খুব ভালোবাসতো এবং এটা শুধু এখন নয়, তাদের শৈশব থেকে ছোটবেলা তারা একে অপরের খুব যত্ন নিত। এমনকি স্কুল জীবনে যখন এক ছেলে মেনিকে প্রপোজ করেছিল তখন লিফেং তাকে মারধর করেছিল। মেনি লিফেং এর হাতে মেডিসিন লাগিয়ে দিত আর লিফেং বলতো সে কখনোই তাকে অন্য কারো হতে দিতে পারবে না। এমনকি একটি প্রেস কনফারেন্সে লিফেং সবার সামনে বলেছিল যে সে মেনিকে ভালোবাসে এবং তাকে বিয়ে করবে। কিন্তু সবকিছু বদলে যায় যখন সিসি তাদের জীবনে আসে। পরে দেখানো হয় সিসি লিফেংকে প্রপোজ করে, কিন্তু লিফেং স্পষ্টভাবে বলে যে সে তার প্রতি আগ্রহী নয়। লিফেং যেখানে যায় সেখানেই হাজির হয়ে তাকে প্রপোজ করার চেষ্টা করে। একদিন সিসি লিফেং এর গাড়ির সামনে এসে ফুল দেয় এবং শেষ পর্যন্ত লিফেং সেই ফুল অ্যাকসেপ্ট করে। অন্যদিকে মেনি ও লিফেংকে একসাথে ডিনার করতে দেখা যায়। মেনি তাকে প্রপোজ করে, কিন্তু ঠিক তখনই সিসির ফোন আসে। সে হাসপাতালে জরুরি ডাকে। লিফেং মেনির দিকে না তাকিয়ে চলে যায়, এতে মেনি খুব কষ্ট পায়। পরে লিফেং ফিরে এসে মেনিকে মানানোর চেষ্টা করে। মেনি প্রায় রাজি হয়ে যায়, কিন্তু আবার সিসির ফোন আসে এবং লিফেং আবার চলে যায়। এতে মেনি আরো বেশি আঘাত পায়। এমনকি মেনি তাকে আকৃষ্ট করার চেষ্টা করলেও লিফেং কোনো সাড়া দেয় না। শেষে মেনি তার বিয়ের গাউন দেখিয়ে তাকে সেই সুযোগ দিতে চায়, কিন্তু সেখানেও লিফেং তাকে ইগনোর করে। বর্তমান সময়ে মেনি সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে এবং বলে যে সে সিসি শেষ পর্যন্ত জিতে গেছে এবং তার কাছ থেকে লিফেংকে কেড়ে নিয়েছে, কিন্তু সে হাল ছাড়বে না, আজই বিয়ে করবে। সে নিজের আইডি কার্ড বের করে ঘোষণা করে যে যে কেউ তাকে বিয়ে করবে তাকে 10 মিলিয়ন টাকা দেবে। অনেক ছেলে সেখানে আসে এবং সে একজনকে ধরে ম্যারেজ ব্যুরোতে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় মেনি ইতিমধ্যেই ম্যারিড। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। পরে জানা যায় তার বিয়ে আসলে মিস্টার হানজি নামের একজনের সঙ্গে রেজিস্টার করা। এ কথা শুনে সবাই আরো অবাক হয়। মেনির বন্ধুরা বলে হানজি তো একজন প্রতিবন্ধী ব্যক্তি, লিফেং কিভাবে এমন করতে পারে। মেনি খুব রেগে যায় এবং সত্য জানার জন্য হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে সে লিফেংকে দেখে যে সিসিকে সে গুলি করে নিয়ে আসছে। সে সিসিকে বলছিল, ডোন্ট ওয়ারি, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সিসি জিজ্ঞেস করে, আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? তখন লিফেং বলে, না, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। অন্যদিকে মেনি পুরো ঘটনাটা দেখছিল। নার্সরাও তাদের সম্পর্ক নিয়ে কথা বলছিল যে সিসির তো শুধু ছোটখাটো আঘাত লেগেছে, তবুও লিফেং তার কত যত্ন নিচ্ছে। সিসি সত্যি খুব লাকি। এরপর লিফেং বাইরে আসে। তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, আপনি সিসি মিসের এত কেয়ার করছেন, যদি মিস মেনি এটা জানতে পারে তাহলে সে কষ্ট পাবে না? লিফেং বলে, আমি তাকে সামলে নেব, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না আমি তাকে সত্যিই ভালোবাসি নাকি এটা শুধু একটা অভ্যাস। আমরা ছোটবেলা থেকে একসাথে আছি, কিন্তু আজ পর্যন্ত আমি আমার অনুভূতি বুঝে উঠতে পারিনি। কিন্তু সিসি নিঃস্বার্থ ভালোবাসা দেখে মনে হয় এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। মিনি এসব কথাও শুনে ফেলে। সে বলে, লিফেং, আমি আর কখনোই তোমার জীবনে ফিরে আসবো না, আমি নিজেই তোমাকে ছেড়ে যাচ্ছি। ঠিক তখনই তার মনে পড়ে যায় তার বিয়ে তো মিস্টার হানজির সঙ্গে হয়েছে। সে মিস্টার হানজির ফোনে কল করে এবং বলে, আমি আপনার ওয়াইফ, আমি আপনার সঙ্গে অফিসিয়াল ভাবে বিয়ে করতে চাই। অন্যদিকে মিস্টার হানজিকে দেখানো হয় তার মুখ এখনো পরিষ্কার দেখা যায় না, সে গাড়িতে কোথাও যাচ্ছিল। সে মিনিকে বলে, আমি শহরের বাইরে আছি, 10 দিন পর ফিরবো, তুমি কি 10 দিন ওয়েট করতে পারবে? মিনি বলে, ঠিক আছে, 10 দিন পর আপনাকে সিভিল ব্যুরোতে আমার সঙ্গে বিয়ে করতে হবে। এরপর মিনিকে একটা বারে দেখানো হয়। সে খুবই আপসেট ছিল। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেয় এবং বলে, তুমি কেন তার জন্য তোমার দিন নষ্ট করছো? তুমি তাকে ছেড়ে দাও, চলো ড্রিঙ্ক করি। পরে মিনি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তার বন্ধু তাকে বাড়িতে রেখে যায়। মিনি বলে, সে ঠিক আছে, তুমি যেতে পারো। হঠাৎ সে কিছু ভাঙার শব্দ শুনতে পায়। সে দ্রুত নিচের বেডরুমে যায়। সেখানে গিয়ে দেখে তার প্রিয় পাত্রটি ভেঙে গেছে আর সেখানে লিফেং ও সিসি দাঁড়িয়ে আছে। সিসি মিনি নাইট ড্রেস পরে আছে। মিনি রেগে যায় এবং বলে, তুমি আমার নাইট ড্রেস কেন পরেছো? কিন্তু তখনই তার চোখ পড়ে ভাঙা পাত্রের দিকে। সে কান্না শুরু করে। মিনি বলে, এটা আমার মায়ের শেষ স্মৃতি ছিল, তুমি এটা কেন ভেঙেছো? সিসি বলে, আমি সত্যি দুঃখিত, আমি ইচ্ছা করে ভাঙিনি। সে লিফেং এর দিকে তাকিয়ে বলে, তুমি জানো এটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ ছিল। সে লিফেং এর হাত ধরে বলে, আমাকে বিশ্বাস করো। লিফেং বলে, সিসি ইচ্ছা করে করেনি, এটা দুর্ঘটনা। মিনি কাঁদতে কাঁদতে বলে, প্রথমে সিসি হঠাৎ আমার জীবনে এলো, এরপর তুমি আমার সঙ্গে বিয়েও বাতিল করলে। সবকিছু এত দ্রুত বদলে গেল যে আমি কিছুই বুঝতে পারছি না।
সিসি বলে তার হাতেও আঘাত লেগেছে। তখন লিফেং তাকে ধরে রুম থেকে বের করে নিয়ে যায়। মেনি একা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তার মায়ের কথা মনে করে। সে পাত্রটি তারা একসাথে বানিয়েছিল আর লিফেং বলেছিল যে সে সবসময় এটা যত্ন রাখবে। পরের দৃশ্যে দেখা যায় মেনি ঘুম থেকে উঠে বের হলে সিসি আগে থেকেই বসে খাচ্ছিল। মেনি সিসিকে জিজ্ঞেস করে তুমি ভালো পরিবার থেকে এসেছো, তবুও তুমি লিফেংকে পেয়েছো, তোমার কি ভালো লাগে অন্য কারো ওয়াইফ হয়ে থাকতে? সিসি রেগে যায় এবং বলে আমি লিফেংকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে, তুমি এটা বুঝতে পারবে না। মেনি বলে তুমি তো আমার ফেলে যাওয়া জায়গাটা দখল করছো, লিফেং তো 10 বছর ধরে আমার সঙ্গে ছিল। সিসি বলে লিফেং শুধু আমার, সে কখনোই তোমাকে বিশ্বাস করবে না। এরপর সিসি ইচ্ছা করে গরম পানি মেনির হাতে ফেলে দেয়। মেনির হাত পুড়ে যায়। ঠিক তখনই লিফেং এসে মেনিকে ধরে ফেলে। সিসি বলে আমি কিছুই করিনি, সে নিজে এটা করেছে। লিফেং মেনিক বলে আমি ভাবতেই পারিনি তুমি এমন ট্রিক ব্যবহার করবে। সিসি এত ভালো মেয়ে আর তুমি তাকে দোষ দিচ্ছ। মেনি মনে করে ছোটবেলার সেই ঘটনা যখন লিফেং বলেছিল সে সবসময় তাকে রক্ষা করবে। মেনি বলে আমি এমন কিছু করিনি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করবে না। লিফেং বলে আগে আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু এখন বুঝেছি সিসি মিথ্যা বলতে পারে না। সিসি আবার নাটক করে বলে তার পায়ে ব্যথা হচ্ছে। লিফেং তাকে কোলে তুলে নেয় এবং মেনিকে বলে এখানেই থাকো আর তোমার কাজের জন্য অনুশোচনা করো। এদিকে মেনি তার বিছানায় শুয়ে পড়ে। লিফেং আবার ফিরে আসে এবং তাকে বলে আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, আমি জানি অনেকদিন ধরে তোমাকে ইগনোর করেছি, তাই তুমি একটু কষ্ট পেয়েছো, কিন্তু আমরা আমাদের গ্র্যান্ড ওয়েডিং করব আর এখন সিসির আমার প্রয়োজন, সে হাসপাতালে আছে। ঠিক তখনই লিফেং এর মোবাইলে সিসির ফোন আসে। সে তাকে ডাকছে। লিফেং সঙ্গে সঙ্গে উঠে চলে যায়। মেনির চোখে পানি চলে আসে। এরপর সে রুম থেকে বের হয় এবং তাদের দুজনের ছবি দেখে। সে কাঁচি নিয়ে ছবি কেটে ফেলে, চারদিকে কাগজ ছড়িয়ে পড়ে। মেনি খুব ভেঙে পড়ে। তখনই কাজের মেয়ে আসে। মেনি বলে আমার পুরো রুম খালি করে দাও আর আমার সব গয়না আর ব্যাগও তুমি নিয়ে দাও। এরপর সে নিজের জিনিসপত্র গাড়িতে রাখতে শুরু করে। ঠিক তখনই লিফেং এসে তার হাত ধরে বলে সিসি কোথায়, তুমি তাকে কোথায় লুকিয়েছো? মিনি বলে আমি কিছুই জানি না। লিফেং তার গলা চেপে ধরে বলে যদি সিসির কিছু হয় আমি তোমাকে ছাড়বো না, সে খুব ইনোসেন্ট আর তোমার মতো ইগোইস্টিক মানুষ কিভাবে হতে পারে। মিনি আবারও অতীতের কথা মনে করে যখন লিফেং তাকে খুব যত্ন করতো, ছোট ছোট আঘাতেও চিন্তিত হয়ে যেত। বর্তমান সময়ে মিনি বলে যদি তুমি তাকে এতই ভালোবাসো তাহলে গিয়ে খুঁজে নাও। ঠিক তখনই আবার সিসির কল আসে। লিফেং সঙ্গে সঙ্গে চলে যায়। মিনি বলে এবার অনেক হয়েছে, আমি আর একদিনের লিফেং এর জীবনে থাকবো না। সে গাড়িতে উঠে চলে যায়, কিন্তু লিফেং তার সামনে এসে দাঁড়ায় এবং বলে তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারবে না, তোমার জন্যই সিসির অবস্থা খারাপ হয়েছে, তোমাকে তার সাথে দেখা করতেই হবে। মিনি বলে আমি কিছুই করিনি। লিফেং জোর করে তার হাত ধরে গাড়িতে বসে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সিসি ভর্তি ছিল। সিসি তাকে দেখে ভয় পাওয়ার অভিনয় করে বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। লিফেং তাকে জড়িয়ে ধরে মিনিকে বলে তুমি তাকে কিডন্যাপ করেছো, তাই তার এই অবস্থা। মিনি বলে আমি কিছুই করিনি। লিফেং বলে আমি তোমার কথা বিশ্বাস করবো না। মিনি বলে তাহলে পুলিশ ডাকো, তার সত্য বের করবে। এই কথা শুনে সিসি আরো নার্ভাস হয়ে যায়। লিফেং বলে তুমি পাগল হয়ে গেছো, সিসি এই অবস্থায় পুলিশে যেতে পারবে না। মিনি বলে দেখো সে মিথ্যা বলছে। লিফেং বলে ঠিক আছে তাহলে তোমার সাথে কি করব। সে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে এবং মেনিকে ধরে কোল্ড রুমে বন্ধ করে দেয়। মেনি খুব ভয় পেয়ে যায়। লিফেং আর সিসি তাকে রেখে চলে যায়। সিসি বলে আপনার তার সাথে এটা করা উচিত হয়নি। লিফেং বলে আমি খারাপ কিছু করতে চাই না, কিন্তু তাকে বুঝতে হবে সে তোমাকে কতটা কষ্ট দিয়েছে। অন্যদিকে মেনি কোল্ড রুমে ভয়ে কাঁপতে থাকে। সেখানে লাশ রাখার জায়গা ছিল, তাই সে আরো ভয় পায়। সে এক কোণে বসে পড়ে এবং মায়ের কথা মনে করে। মা বলেছিল লিফেং তাকে সবসময় ভালোবাসবে এবং যত্ন নেবে। এদিকে পরের দিন লিফেং দরজা খুলে দেখে মেনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সে তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। হুঁশ ফিরলে লিফেং বলে আমি এটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য করিনি, শুধু চাইছিলাম তুমি বুঝো তুমি সিসির সাথে কি করেছো। মেনি বলে আমি কিছুই করিনি। লিফেং বলে এই কথা পরে হবে, আগে তোমাকে আমার সাথে ফটোশুটে যেতে হবে। মেনি প্রথমে না বলে পরে রাজি হয়। ঠিক তখনই হানজির মেসেজ আসে কাল 10ম দিন, আমি তোমাকে নিতে আসবো। মেনি মনে মনে বলে কালই আমার শেষ দিন, তারপর আমি লিফেংকে ছেড়ে চলে যাব। পরের দৃশ্যে মেনি লিফেং আর সিসিকে একসাথে ফটোশুট করতে দেখা যায়। মেনি পাশে সরে যেতে চায়, কিন্তু লিফেং তাকে থামায় এবং বলে তুমি এত অহংকারী আচরণ কেন করছো। মেনি বলে আমি কিছুই করিনি। ঠিক তখনই সিসি তাকে ডাক দেয়। সিসি বলে আপনি কি আমার ছবি তুলবেন। তখন লিফেং তার পাশে চলে যায় এবং তার ছবি তুলতে থাকে। অন্যদিকে একটি উইশ ট্রি দেখানো হয়, যেখানে মেনি এবং লিফেন একসাথে তাদের ইচ্ছা লিখেছিল যে তারা সবসময় একসাথে থাকবে। মেনি সেই ইচ্ছাটা আবার দেখছিল। এরপর সে সেটি খুলে ফেলে। ঠিক তখনই দেখা যায় একজন কিডন্যাপার মেনিকে অপহরণ করে। সে বলে কেউ আমাকে টাকা দিয়েছে যাতে আজ আমি তোমার জীবন শেষ করে দিই। মেনি লিফেংকে ডাকতে থাকে, কিন্তু সিসি তাকে বারবার ব্যস্ত করে রাখে। লিফেং ও মেনিকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু সিসি তাকে বারবার থামিয়ে দেয়। কিডন্যাপার বলে আজ আমি তোমার কাজ শেষ করব। লিফেং সিসিকে বলে তুমি এখানে অপেক্ষা করো, আমি মেনিকে নিয়ে আসছি। কিন্তু সিসি
তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে খুব ভালোবাসি। লিফেং তাকে সরিয়ে দিয়ে বলে আমি দুঃখিত, কিন্তু আমি মেনিকেই ভালোবাসি এবং তাকেই বিয়ে করব। সিসি বলে এটা হতে পারে না, আমি তোমাকে তার থেকে বেশি ভালোবাসি। এরপর সে জোর করে তাকে কিস দিতে চেষ্টা করে। অন্যদিকে মেনি সেটা দেখে ফেলে এবং চোখ বন্ধ করে নেয় যেন সে মৃত্যুর জন্য প্রস্তুত। ঠিক তখনই বড় টুইস্ট আসে। মিস্টার হানজি এসে কিডন্যাপারকে মেরে ফেলে। তিনি বলেন আমার নাম মিস্টার হানজি, আমি দুঃখিত আপনাকে বাঁচাতে দেরি হয়ে গেছে। মেনি তাকে দেখে অবাক হয়। সে বলে আমি তো শুনেছিলাম আপনি অক্ষম এবং অদ্ভুত একজন মানুষ, কিন্তু হানজি বলেন আমার সম্পর্কে অনেক গুজব আছে, আপনি আমার সাথে থাকলে সত্য জানতে পারবেন। মেনি তখন নিজের নতুন পরিচয় চায় এবং বলে আপনি কি আমার নাম এবং আইডেন্টিটি বদলে দিতে পারবেন। হানজি বলে আপনি যা চাইবেন তাই হবে। এদিকে লিভিং সিসিকে সরিয়ে দিয়ে বলে আবার কখনো এমন করো না, আমি মেনিকে ভালোবাসি। এরপর সে বাড়ি ফিরে মেনিকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পায় না। সিসি সঙ্গে থাকে এবং বলে মনে হয় মিনি আপনাকে ছেড়ে চলে গেছে। লিফেং বলে মিনি আমাকে কখনো ঠকাতে পারে না, কিন্তু সিসি মিথ্যা হাসি দিয়ে চলে যায় কারণ সে জানে মিনিকে সেই অপহরণ করিয়েছে। এরপর লিফেং খুব ভেঙে পড়ে। হঠাৎ হাসপাতাল থেকে কল আসে, একটি অচেনা লাশ এসেছে এবং তাকে শনাক্ত করতে বলা হয়। লিফেং হাসপাতালে গিয়ে দেখে সেই মৃতদেহের হাতে সেই রিং যেটা সে মেনিকে পরিয়েছিল। এটা দেখে সে চিৎকার করে বলে এটা মেনি হতে পারে না। সে কান্না করে বলে মেনি ওঠো, আমরা বিয়ে করব। ডাক্তাররা তাকে থামিয়ে দেয় এবং বলে মৃত্যু নিশ্চিত। তারা ডেথ সার্টিফিকেট সাইন করতে বলে, কিন্তু লিফেং সেটা ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই সিসি আসে এবং ভেতর ভেতরে খুশি হয়। সে বলে আমি বলেছিলাম না মেনি আর ফিরবে না। লিফেং তাকে ধাক্কা দেয় এবং লাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর লিফেং বাড়িতে গিয়ে মেনিকে মনে করে প্রচুর ড্রিঙ্ক করে। সিসি আবারও আসে এবং বলে চলুন আমরা বিয়ে করি, নতুন জীবন শুরু করি। লিফেং তার গলা চেপে ধরে বলে এই সবকিছু তোমার জন্যই হয়েছে। তার চোখে দেয়ালে থাকা ছবি নেই দেখে সে অবাক হয়। কাজের মেয়ে বলে মেনি নিজেই সেগুলো ভেঙে ফেলেছিল যেদিন তাকে তুমি ইগনোর করেছিলে। লিভিং এর মনে পড়ে যায় যে মেনি তাকে তার ছবি দেখিয়ে কথা বলছিল, কিন্তু ঠিক তখনই সিসির ফোন আসে, সে তাকে দেখা করতে ডাকছিল। তাই লিভিং মেনিকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সে কাঁদতে শুরু করে এবং বলে কিভাবে আমি এমনটা করতে পারলাম। তারপর সে সিসিকে বলে এই সবকিছু তোমার কারণে হয়েছে। সে তার হাত ধরে মেনে ছবির সামনে নিয়ে যায়। সে বলে তোমাকে মেনের কাছে ক্ষমা চাইতে হবে। সিসি বলে আমি কেন ক্ষমা চাইবো, আমি তো কিছুই করিনি। লিভিং বলে এই সবকিছু তোমার জন্য হয়েছে, ক্ষমা চাইতেই হবে, না হলে আমি তোমার পুরো পরিবার ধ্বংস করে দেবো। ভয়ে সিসি রাজি হয়ে যায় এবং মেনির ছবির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাই, যদিও ভেতর ভেতর সে খুব রেগে যায়। তারপর দেখা যায় লিভিং আবার বারে গিয়ে ড্রিঙ্ক করছে এবং মেনিকে মনে করছে। সে বলে মেনি একবার ফিরে আসো, আমি আর তোমাকে কোথাও যেতে দেবো না। তখন তার বন্ধু আসে এবং বলে তুমি কতদিন এভাবে শোক করবে, কাল একটা বিয়ে আছে, চলো সেখানে যাই। লিভিং প্রথমে যেতে চায় না, কিন্তু হঠাৎ সে বিয়ের কার্ড দেখে ফেলে যেখানে মিস্টার হানজি নাম লেখা ছিল। সে জিজ্ঞেস করে মিস্টার হানজিকে। তার বন্ধু বলে তিনি একজন বড় ব্যবসায়ী এবং খুব রিচ, কাল তার বিয়ে। নামটা তার কাছে পরিচিত মনে হয়, তাই লিভিং সেখানে যেতে রাজি হয়। পরের দৃশ্যে বিয়ের হল দেখানো হয়। সবাই বলছিল মিস্টার হানের স্ত্রী খুব লাকি কারণ তিনি খুব ধনী এবং হ্যান্ডসাম। ঠিক তখনই বিয়ের কাপল এন্ট্রি করে মিস্টার হানজি এবং মেনি। মেনিকে খুব সুন্দর লাগছিল। লিভিং তাকে দেখেই দৌড়ে যায় এবং বলে তুমি বেঁচে আছো, তুমি আর কারোর সাথে বিয়ে করতে পারবে না। মেনি বলে এক্সকিউজ মি, আপনার ভুল হচ্ছে, আমার নাম মেনি না, আমার নাম মেগান। এই কথা শুনে লিভিং আরো রেগে যায়। সে বলে তুমি মিথ্যা কেন বলছো, আমি তোমাকে চিনতে ভুল করতে পারি না। সে বলে তুমি আমার ভালোবাসা, আমি ছোটবেলা থেকে তোমার সাথে আছি। তখন মিস্টার হানজি মেনের হাত ধরে বলে এটা আমার ফিয়ান্সে আর আজ আমাদের বিয়ে, তোমরা আমাদের বিয়ে নষ্ট করতে পারবে না, আর সে তো ছোটবেলা থেকে আমার সঙ্গে আছে। এই সময় আশেপাশের মানুষজন কথা বলতে শুরু করে যে মিস্টার হানজি এবং তার গার্লফ্রেন্ড নিয়ে আগেই শুনেছিল, আর এখন তারা সত্যিই বিয়ে করছে। কিন্তু লিভিং কোনো কথাই শুনতে রাজি ছিল না। ঠিক তখনই মিস্টার হানজির অ্যাসিস্ট্যান্ট এসে লিভিংকে ধরে ফেলে। লিভিং তাদের হাত ছাড়িয়ে আবার মেনির কাছে চলে যায়। সে মেনিকে বলে আমি জানি তুমি আমার উপর রেগে আছো তাই এসব করছো, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কখনো তোমাকে ইগনোর করব না। মিস্টার হানজি বলেন আপনি আমাদের খুব ডিস্টার্ব করছেন। এরপর তিনি মেনিকে বলেন চলুন আমাদের এঙ্গেজমেন্ট শুরু করি। মিনি তার দিকে হাত বাড়িয়ে দেয়। মিস্টার হানজি তার আঙ্গুলে আংটি পরিয়ে দেয় এবং তাকে কিস দেয়। লিভিং এটা দেখে খুব রেগে যায়। মিস্টার হানজি মেনির হাত ধরে ঘোষণা করেন আজ থেকে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ, এখন থেকে কেউ আমাদের ডিস্টার্ব করবে না। তারপর তিনি অতিথিদের বলেন সবাই খেয়ে যাবেন। এরপর তিনি মিনিকে নিয়ে চলে যান। ঠিক তখনই সিসি আবার পার্টিতে আসে। সে মনে মনে বলে মিনি এত লাকি কিভাবে, যাই হোক এখন আমাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু যাওয়ার সময় লিভিং তার হাত ধরে ফেলে। লিভিং বলে মুখ লুকিয়ে কোথায় যাচ্ছ, আমার সাথে বাড়ি চলো। সিসি বলে আমি তো আপনাকেই খুঁজছিলাম। লিভিং তাকে জোর করে বাড়িতে নিয়ে যায় এবং বলে মিনির ছবির সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। সিসি বলে আপনি কি জানেন যে সে বেঁচে আছে, তারপর আপনি আমাকে এটা করতে বলেছেন, আপনি পাগল হয়ে গেছেন। লিভিং বলে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি কারণ তোমার জন্য মিনি আমাকে ছেড়ে গেছে। সিসি বলে আমি হাঁটু গেড়ে ক্ষমা চাইবো না। লিভিং জোর করে তাকে বাধ্য করতে থাকে। অন্যদিকে মিনি মিস্টার হানজির গাড়িতে বসে থাকে। তিনি জিজ্ঞেস করেন তুমি কি লিভিং এর জন্য কষ্ট পাচ্ছ। মিনি বলে না আমি কোনো রিগ্রেট করছি না।
আমি আর কখনো তার কাছে ফিরবো না। মেনি বলে আমাদের বিয়ে হঠাৎ হয়েছে, চাইলে আপনি ডিভোর্সও নিতে পারেন। মিস্টার হানজির সঙ্গে সঙ্গে তার হাত ধরে বলেন, না সেটা হতে পারে না। তিনি বলেন, মানে আমি ডিভোর্স চাই না, তোমার এখন আমার সাহায্য দরকার। তার আচরণে মনে হয় তিনি মেনিকে অনেক আগে থেকেই পছন্দ করেন। মিস্টার হানজি বলেন, আমরা একসাথে থাকি যাতে লিভিং জেলাস হয় এবং তুমি তার থেকে প্রতিশোধ নিতে পারো। মিনি মনে মনে বলে, লিভিং এবার আমি তোমার কাছ থেকে প্রতিশোধ নিব। অন্যদিকে লিভিং সিসিকে জোর করে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করছে, আর সিসি তাকে বলছে আমাকে মাফ করে দিন, আমরা আবার নতুন জীবন শুরু করতে পারি। প্লিজ আমার সাথে বিয়ে করো, আমি আগেও বলেছি আমি তোমাকে ভালোবাসি। লিফেং বলে, আমি তোমার সাথে বিয়ে করব না। তখন সিসির সামনে কাছে রেখে নিচের গলায় ধরে ফেলে এবং বলে, আপনি যদি আমাকে বিয়ে না করেন আমি নিজের জীবন শেষ করে দেবো। লিফেং শান্তভাবে বলে, তুমি যাই করো, আমি তোমাকে বিয়ে করব না। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্টটা এসে সিসিকে ধরে ফেলে, কারণ লিফেং ইতিমধ্যে জেনে গিয়েছিল যে সিসি মেনিকে কিডন্যাপ করানোর চেষ্টা করেছিল, এমনকি তাকে মেরে ফেলার পরিকল্পনাও করেছিল। লিভিং খুব রেগে যায়, সে সিসিকে জোর করে হাঁটু গেড়ে বসে এবং সেই কিডন্যাপারকেও আনা হয়। লোকটি সবার সামনে বলে, এই মেয়ে আমাকে টাকা দিয়েছিল মেনিকে কিডন্যাপ করতে, এমনকি তাকে মেরে ফেলতেও বলেছিল। সিসি বলে, এই লোক মিথ্যা বলছে। সে লিভিং এর কাছে গিয়ে ক্ষমা চায় এবং বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তাই মেনিকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। কিন্তু লিভিং বলে, এবার আমি তোমাকে ছাড়বো না। সে অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয়, এই লোকটাকে দুনিয়া থেকে সরিয়ে দাও আর সিসির পুরো ফ্যামিলির সব কন্ট্রাক্ট বন্ধ করে দাও। আমি চাই ওদের পরিবার পুরোপুরি দেউলিয়া হয়ে যাক। এই কথা শুনে সিসি এসে ফেলে, সে বলে, তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? লিভিং বলে, তুমি মেনির সাথে যা করেছো আমি তোমার সাথে তাই করব। তখন সিসি উঠে দাঁড়ায় এবং বলে, আমি মেনির সাথে কিছুই করিনি, সব তুমি করছো, তুমি নিজে মেনিকে ছেড়ে আমার কাছে চলে আসতে। একথা শুনে লিফেং আরো রেগে যায়, কিন্তু ভেতর ভেতর সে নিজেকে দোষী মনে করে। সে বলে, তোমাকে পুলিশে দেওয়া হবে, তোমার সব প্রমাণ জমা দেওয়া হবে, তুমি সারা জীবন জেলে থাকবে। সিসি চলে যায়। লিফেং মনে মনে ভাবে, এবার আমি মেনির কাছে যাব, তাকে ফিরিয়ে আনবো, সে আমাকে ক্ষমা করবেই। এরপর মেনির বাড়ির সামনে লিফেং জোরে দরজা নক করতে থাকে। মেনি ছাতা নিয়ে বের হয় এবং বলে, এখন তুমি এখানে কেন? লিফেং তাকে ভিডিও দেখায় এবং বলে, দেখো আমি সিসিকে আমার জীবন থেকে বের করে দিয়েছি। মেনি বলে, আমার কিছু যায় আসে না, আর আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি আগেও মিথ্যা বলেছিলে। লিফেং বলে, আমি মিথ্যা বলছি না, আমাকে বিশ্বাস করো। কিন্তু মেনি বলে, তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কোল্ড রুমে বন্ধ করে দিয়েছিলে, আমি প্রায় মরেই গিয়েছিলাম। লিফেং বলে, আমি খুব বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে একবার সুযোগ দাও। ঠিক তখন মিস্টার হানজি সেখানে এসে মেনিকে বলে, বাইরে খুব ঠান্ডা, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। মিস্টার হানজির অ্যাসিস্ট্যান্ট লিফেংকে ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপরে দৃশ্যে লিফেংকে তার বাড়িতে দেখানো হয়। বাড়িতে ফিরে সে দেখে দেয়ালগুলো একদম খালি, যেখানে আগে তার আর মেনির ছবি ছিল। সে খুব ভেঙে পড়ে এবং মেনিকে খুব মনে করে। সে মেনির ভয়েস মেসেজ শুনে, যেখানে মেনি তাকে বিয়ের জন্য ডাকছিল এবং আই লাভ ইউ বলেছিল, কিন্তু লিফেং তাকে কোনো রিপ্লাই দেয়নি। লিফেং কাঁদতে কাঁদতে বলে, মেনি আমি তোমার সাথে খুব বড় ভুল করেছি। সে মাটিতে পড়ে যায় এবং তার মুখ দিয়ে রক্ত বের হয়, তারপর সে অজ্ঞান হয়ে যায়। পরের দৃশ্যে তাকে বারে দেখানো হয়, সে একা বসে প্রচুর ড্রিঙ্ক করছে এবং নিজের কাজের জন্য অনুতপ্ত। হঠাৎ তার সামনে মেনির ছবি ভেসে ওঠে। সে মনে করে মেনি তার সামনে বসে আছে। সে হাত বাড়ায়, কিন্তু বুঝতে পারে এটা শুধু তার কল্পনা। তার মাথা ঘুরতে থাকে। সে বার থেকে বের হয়ে আসে। বাইরে এসে সে একটা কেক দেখে এবং ফ্ল্যাশব্যাকে চলে যায়। মেনি তাকে স্ট্রবেরি কেক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল এবং বলেছিল, আমার স্ট্রবেরি খুব পছন্দ। মেনি তাকে বলেছিল, আমার জন্মদিনে তুমি এমন কেক আনবে তো? লিফেং প্রতিশ্রুতি দিয়েছিল যে সব জন্মদিনে সে একই কেক আনবে। বর্তমান সময়ে লিফেং মেনিকে কল করে ফোনটা হানজি ধরে ফেলে। লিফেং বলে, থ্যাংক গড তুমি কল ধরেছো, আমি মেনিকে খুব মিস করছি। হানজি বলে, তুমি ভুল নম্বরে কল করছো, এখানে মেনি নামের কেউ থাকে না, আর আমাদের বিরক্ত করে না। এরপর সে কল কেটে দেয়। ঠিক তখনই মেনি আসে। সে জিজ্ঞেস করে, আমার ফোনে কে কল করেছিল? হানজি বলে, ওটা স্প্যাম কল ছিল। তারপর সে মেনির কাছে মেসেজ করে দেয় এবং বলে, আসলে লিফেং কল করেছিল, কিন্তু আমি বলেছি তুমি আমার সঙ্গে আছো, যাতে সে জেলাস ফিল করে। মেনি বলে, তুমি আমাকে প্রোটেক্ট করেছো, এতে আমার কোনো সমস্যা নেই। হানজি মেনির পাশে বসে এবং তার হাত ধরে বলে, আজ আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি, আমরা কি আমাদের বিয়ে কন্টিনিউ করতে পারি? মেনি তার হাত সরিয়ে নেয় এবং কোনো উত্তর দেয় না। পরের দিশে মেনি বাইরে আসে এবং দেখে হানজি তার জন্য অনেক গিফট রেখেছে। হানজি বলে, আমি এগুলো তোমার জন্য এনেছি। মেনি বলে, তুমি তো আমাকে আগে অনেক কিছু দিয়েছো, এগুলো দরকার ছিল না। হানজি বলে, তুমি আমার ওয়াইফ, তুমি এগুলো ডিজার্ভ করো। তারপর হানজি তাকে তার শৈশবের কথা মনে করিয়ে দেয়, যখন ছোটবেলায় তিনি মেনিকে বুলিদের থেকে বাঁচিয়েছিল এবং বলেছিল, এখন থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। হানজি বলে, সেই দিন থেকে আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় তোমার উপর নজর
নজর রেখেছি। সে আরো বলে, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলেছিল লিফিং তোমাকে অনেক কষ্ট দিয়েছে এবং তার জীবনে আরেকজন মেয়ে এসেছে, এই কারণে আমি তোমার কাছে 10 দিন সময় চেয়েছিলাম। এই দৃশ্যটাও দেখানো হয় যেখানে হানজির মোবাইলে মেনির কল আসে এবং মেনি তাকে বিয়ে করার কথা বলে, কিন্তু হানজি তাকে 10 দিনের সময় নিতে বলে। বর্তমান দৃশ্যে দেখা যায় হানজি মেনিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে আবার জীবনে একবার সুযোগ দেবে? আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করতে চাই, যেমন ছোটবেলায় তুমি আমাকে করেছিলে। মেনি মনে মনে ভাবে এর মানে এই সবকিছু হানজির আগেই প্ল্যান করা ছিল। অন্যদিকে হানজি নিজের মনে মনে ভাবে মেনি হয়তো এখন আমার কথা পছন্দ করছে না, কিন্তু আমি ধীরে ধীরে আমার সৎ মনোভাব প্রমাণ করব। এরপর মেনিকে অফিসে দেখানো হয় সে কিছু কাগজ সিগনেচার করছে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, মিস্টার হানজি তোমার সঙ্গে অফিসিয়ালি বিয়ে করতে চান এবং এর জন্য তিনি রয়্যাল হোটেল বেছে নিয়েছেন। মেনি ফ্ল্যাশব্যাকে চলে যায়। সে মনে করে সে লিপিংকে বলেছিল যে একদিন তারা এই হোটেল কিনে সেখানে তাদের গ্র্যান্ড ওয়েডিং করবে। তারা খুব খুশি ছিল। মিনি মনে মনে ভাবে হানজিও একই হোটেল বেছে নিয়েছে, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে সে পার্টির জন্য রাজি। অন্যদিকে লিপিং এখনো মিনির কথা ভেবে খুব বেশি ড্রিঙ্ক করছে। তার বন্ধু এসে তাকে ধমক দেয় এবং বলে, তুমি নিজেকে কি মনে করো, দেখো তোমার কি অবস্থা হয়েছে। সে বলে মিনি এখন হানজির সঙ্গে খুব খুশি, তারা রয়্যাল হোটেলে বিয়ে করছে। এই কথা শুনে লিপিং চমকে যায়। সে বলে, রয়্যাল হোটেলে তো আমার আর মিনির প্রিয় জায়গা ছিল। সে ভাবে মিনি নিশ্চয়ই আমাকে এখনো মনে রাখে, তাই সেই হোটেল অনুষ্ঠান করেছে। সে সঙ্গে সঙ্গে মিনির কাছে চলে যায় এবং হোটেলের কাগজ দেখিয়ে বলে, এই হোটেল তো তোমার আমার পছন্দ ছিল, আমি এটা তোমার জন্য কিনে দেবো। মিনি বলে, তুমি ভুল জায়গায় এসেছো, আমার এসবের কিছু দরকার নেই। সে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে লিপিংকে বের করতে দিতে বলে। লিপিং বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না। মিনি তার দিকে না তাকিয়ে থাকে। লিপিং নিজের কথা শেষ করে চলে যায়। এরপর সে মিনির জন্য অনেক গিফট পাঠায়, কিন্তু মিনি বলে সেগুলো ফেরত পাঠাতে। তখনই হানজি সেখানে আসে এবং বলে, আমি জানি তুমি পার্টির জন্য রেডি আছো। মিনি বলে, হ্যাঁ আমি রেডি, কারণ আমরা এখন পার্টনার। হানজি বলে, আমি বিশ্বাস করতে পারছি না, তুমি কি সত্যি এখন আমার সাথে ফরএভার থাকবে? মিনি বলে, আপনি কি ভাবছেন আমি জানি না। এরপর মিনি হানজির সাথে চলে যায় এবং নিজের বিয়ের প্ল্যান করতে থাকে। অন্যদিকে লিপিং কে দেখানো হয় সে মিনির জন্য খুব দামি একটি আংটি কিনতে যায়। তখন তার ফোনে কল আসে এবং সে জানতে পারে মিনি তার পাঠানো সব গিফট রিটার্ন করে দিয়েছে। তবুও লিপিং হাসতে হাসতে ভাবে এই আংটিটা মিনি খুব পছন্দ করবে, এটা সে কখনো রিটার্ন করতে পারবে না। সে শপে গিয়ে একই ধরনের আরো আংটি দেখতে চায়, কিন্তু সেলসম্যান তাকে বলে এই ধরনের আংটি এখন আর নেই, একটাই ছিল সেটা আগে বিক্রি হয়ে গেছে। ঠিক তখনই লিপিং দূরে দেখে মিনি হানজিকে আংটি পরিয়ে দিচ্ছে। লিপিং দৌড়ে গিয়ে মিনির হাত ধরে বলে, মিনি তুমি কি করছো? মিনি বলে, তুমি পাগল হয়ে গেছো, আমি আমার ফিয়ান্সেকে আংটি পরাচ্ছি। লিপিং বলে, তুমি তার সাথে বিয়ে করতে পারবে না। মিনি বলে, তার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে, সব প্রস্তুতিও শেষ। লিপিং বলে, আমি এই বিয়ে হতে দেবো না। হানজি বলে, আমাদের আর সময় নেই। এরপর সে মিনিকে নিয়ে চলে যায়। লিপিং তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে একই দিনই নিজের বিয়ের আয়োজন করতে বলে। অ্যাসিস্ট্যান্ট বলে, সময় কম এবং বাচ্চাটাও নেই, কিন্তু লিপিং বলে যেভাবে হোক করতে হবে। তারপর লিপিং নিজের দোকান থেকে জুয়েলারি ও ওয়েডিং ড্রেস কিনে আনে এবং নিজের একটি বিয়ের হল সাজায়। সে খুব কঠোর পরিশ্রম করে সব প্রস্তুতি সম্পন্ন করে। পরে অ্যাসিস্ট্যান্ট সে জানায় গেস্ট লিস্টে সবাই হানজির বিয়েতে চলে গেছে, তাই লিপিং এর বিয়েতে কেউ আসছে না। লিপিং বলে, কোনো সমস্যা নেই, মিনি আমার মেসেজ দেখবে এবং সে অবশ্যই আমার বিয়েতে আসবে। অ্যাসিস্ট্যান্ট মনে মনে তার জন্য দুঃখ অনুভব করে। অন্যদিকে মিনিকে দেখানো হয় সে খুব সুন্দর ওয়েডিং গাউন পরে বিয়ের হলের করিডোর দিয়ে হাঁটছে। সে মনে মনে ভাবে জীবন কত দ্রুত বদলে যায়। সে একসময় লিপিং এর সাথে বিয়ের পরিকল্পনা করেছিল, কিন্তু আমি তো কখনো ভাবিনি যে আমার হাজবেন্ড অন্য কেউ হবে। এরপর সে বিয়ের হলের দরজা খুলে দেয়। অন্যদিকে লিপিং অপেক্ষা করছে, খুব আশা নিয়ে বসে আছে, ভাবছে একটু পরে মিনি আসবে। তখন দরজা খুলে কয়েকজন লোক স্পিকার নিয়ে আসে। তারা লিপিং কে জিজ্ঞেস করে এটা কোথায় রাখবো। লিপিং এর শেষ আশা ভেঙে যায়, সে অন্যদিকে চলে যেতে বলে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, বিয়ে তো অনেক দেরি হয়ে গেছে, আমাদের এটা ক্যান্সেল করা উচিত। লিপিং বলে, আমি এই বিয়ে মিনির জন্য প্ল্যান করছি, আমি এটা ক্যান্সেল করবো না। অন্যদিকে মিনি অন্য দরজাগুলো ভিতরে ঢুকে। সবাই তার অপেক্ষায় ছিল। সামনে হানজি দাঁড়িয়ে থাকে। হানজি তার দিকে হাত বাড়িয়ে বলে, আমার দুলহানকে বিয়ের জন্য রেডি? মিনি হ্যাঁ বলে এবং তার সাথে স্টেজের দিকে চলে যায়। সবাই তাদের জন্য হাততালি দেয়। অন্যদিকে লিপিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে রেগে যায়। লিপিং বলে, আমি মিনিকে বিশ্বাস করি, সে আসবে, হয়তো ট্রাফিকে আটকে আছে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে ভিডিও দেখায় যেখানে মিনি আর হানজির বিয়ে চলছে। এটা দেখে লিপিং বলে, এটা হতে পারে না। সে সেখানে দৌড়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লিপিং স্টেজে উঠে যায়। সে মিনির হাত ধরে বলে, প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও, আমি তোমার জন্য রুফটপ স্পেশাল ওয়েডিং প্ল্যান করেছি, যেমন আমরা প্রমিস করেছিলাম। মিনি হাসে এবং বলে, তুমি কোন প্রজেক্টের কথা বলছো? সে কাগজপত্র আনে। লিপিং খুশি হয়, ভাবে মিনি সব মনে রেখেছে, কিন্তু মিনি সেই কাগজগুলো ছিঁড়ে ফেলে দেয়। সে বলে, এটা শুধু স্বপ্নই থাকবে, আমি তোমার সাথে কখনো বিয়ে করবো না। লিপিং মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে। সে আবারও বলে, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। মিনি হানজির হাত ধরে বলে, চলো এখন এখান থেকে যাই। লিপিং হাঁটু গেড়ে বসে পড়ে, বলে, তুমি আমাকে 99 বার প্রপোজ করেছো, আমি এখন 99 বার মাথা ঠুকবো যতক্ষণ না তুমি আমাকে মাফ করো। সবাই তার ভিডিও বানাচ্ছিল, কারণ লিপিং কে এই অবস্থায় দেখে তারা সবাই খুব অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে মিনিও থেমে গিয়েছিল। লিপিং বারবার নিজের মাথা
মাটিতে আঘাত করছিল আর তার কপাল থেকে রক্ত বের হচ্ছিল। লিভিং বলে এটা হয়েছে কারণ আমি তোমার কথা বিশ্বাস করিনি। আমি সিসিকে আমার জীবনে এনেছিলাম এবং তাকে তোমার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। এটা আমার ভুল ছিল। সে আরো বলে আমি তোমাকে ডার্ক রুমে বন্ধ করেছিলাম, এগুলো সবই আমার ভুল। সে বারবার নিজের করা সব ভুল স্বীকার করতে থাকে। মিনির হাত কাঁপতে থাকে। সে এটা দেখে ভালো অনুভব করতে পারছিল না। সে লিভিংকে থামায় এবং বলে থামো, অনেক হয়েছে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু এখন আমার পথ আলাদা। আমি আর তোমার জীবনে ফিরবো না, এখান থেকে চলে যাও। লিভিং আবার তার দিকে এগিয়ে যেতে চাই, কিন্তু হানজি সামনে এসে দাঁড়ায়। হানজি বলে মিনি যা বলেছি তুমি এখন এখান থেকে চলে যাও। আমি চাই না আমার লোকজন তোমাকে জোর করে বের করুক। সে মিনির কপালে কিস দেয়। অন্যদিকে লিভিং হল থেকে বের হয়ে যায় এবং জোরে কাঁদতে থাকে। ঠিক তখনই তার ফোনে অ্যাসিস্ট্যান্ট কল করে জানায় যে সিসি একটি অস্ত্র চুরি করে জেল থেকে পালিয়েছে। লিভিং সঙ্গে সঙ্গে আবার ভেতরে দৌড়ে যায়। অন্যদিকে সিসিকে দেখানো হয় তার হাতে একটা ছুরি আছে। সে বিয়ের দৃশ্য দেখে বলে মিনি তুমি এত সুখী হতে পারো না, আমার জীবন নষ্ট হয়েছে, আমি তোমাদের কাউকে ছাড়বো না। সে স্টেজের দিকে এগিয়ে যায়। হানজি মিনিকে বাঁচাতে সামনে আসে আর ছুরির আঘাতে তিনি আহত হয়। মিনি কাঁদতে কাঁদতে তাকে ধরে। হানজি বলে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি প্রথম দিন থেকে তোমাকে ভালোবাসি। সিকিউরিটি এসে সিসিকে ধরে ফেলে, কিন্তু সে আবারও ছুটে গিয়ে মিনিকে আঘাত করার চেষ্টা করে। তখন লিভিং সামনে এসে পড়ে আর ছুরির আঘাত লিভিং এর গায়ে লাগে। লিভিং মিনির দিকে তাকিয়ে থাকে। সে ভাবছিল মিনি তাকে বাঁচাবে, কিন্তু মিনি তখন হানজিকে ধরেছিল। শেষে লিভিং মারা যায়। এরপর কিছু সময় পর মিনিকে দেখানো হয় সে সব ঘটনাগুলো তার নোটে লিখছে। সে লিখে রাখে এটা ছিল একটি অ্যাক্সিডেন্ট। তার মনে হয়েছিল সে কখনো ভাবেনি তাদের গল্প এভাবে শেষ হবে এবং হানজি তার জীবনে আসবে। হানজি তার সামনে বসে বলে এখন তো তুমি আমার ভালোবাসায় বিশ্বাস করো। মিনি বলে আমি ভেবে দেখবো। হানজি বলে আমার কোমর ব্যথা করছে। মিনি দ্রুত উঠে তার কাছে যায় এবং বলে আমি ডাক্তার ডাকছি। হানজি হাসে। মিনি বলে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার জীবনে আসে আমি খুব ভাগ্যবতী। এরপর তারা একে অপরকে হাগ করে এবং এইভাবে আমাদের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।